হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। আজ তোমাদের জন্য 12টি রিজনিংয়ের কোশ্চেন আছে এখানে, তারপরে দুটো হোমওয়ার্কের কোশ্চেন আছে। আর প্রথম দুটো কোশ্চেন আগের দিনের যে ক্লাসটা আমি করিয়েছিলাম তার দুটো কোশ্চেনের সলভ করে দেবো আজ। দেখো, আজকের আমাদের এই কোশ্চেনটা আগের দিনের হোমওয়ার্কের কোশ্চেন ছিল। এখানে মোট কতগুলি আয়তক্ষেত্র আছে তাহলে তোমরা বলো। দেখো, এই আয়তক্ষেত্রের একটা সূত্র আছে, সেইগুলো যদি তোমরা জেনে থাকো তাহলে আয়তক্ষেত্র বের করা কোনো সমস্যাই নাই। দেখো, এখানে আমাদের এখানে 1 2 3 লিখে দাও, আবার এখান থেকে 1 2 3। দেখো, এইগুলো যদি যোগ করো, মানে এখানে যোগ করে সমান সমান হচ্ছে 6। আর এই পাশেও দেখো যোগ করে দাও, তাহলে এই পাশেও যোগ করলে 6 হয়। তাহলে দেখো, এই 6 আর 6 মানে 6 ইন্টু 6 করলে দেখো 36। এই 36টা হচ্ছে আয়তক্ষেত্র আছে, তাহলে এই চিত্রটাই 36টা আয়তক্ষেত্র আছে। প্রত্যেকটা চিত্র যদি এই টাইপের হয় তাহলে এই সূত্রের সাহায্যে তোমরা মানে প্রত্যেক যে কটা আছে সে কটা ঘরকে আগে 1 2 3 করে কাউন্ট করো, তারপরে সেগুলোকে যোগ করে দিয়ে তারপরে দুপাশের যোগফল যদি গুণ করে দাও, যে কটা আয়তক্ষেত্র আসবে সেটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এখানে বিদাগটা অ্যান্সার 36টি আয়তক্ষেত্র আছে এই চিত্রটাতে। পরের কোশ্চেনটা দেখো। দেখো, এটাও আগের দিনের হোমওয়ার্কের কোশ্চেন ছিল। এখানে কত বসবে তাহলে অ্যান্সার করতে হবে। দেখো, এটা আমরা কি করে করব। দেখো, আমরা এখান থেকে এই যে 4 5 3 আর এখানে আছে দেখো 3 6 4, এই মানে এটা বিয়োগ করে দিয়েছে, এইগুলোর সাথে এটা বিয়োগ করে দিয়েছে। এখান থেকে বিয়োগ করলে দেখো 89 চলে আসছে। 4 আছে এখান থেকে, দেখো 4 আছে কত হলে 13 হবে, 9 হলে হাতে 1 থাকে, এই 7 হয়ে যাচ্ছে, এখানে 7 আছে কত হলে 12 হবে, দেখো 8 হলে সরি 15 হবে, তাহলে দেখো 8 হলে আমাদের 89 আসে অ্যান্সার এখান থেকে। দেখো, আবার এটাও দেখো, এখান থেকে আমরা এটা বিয়োগ করব। দেখো, আমরা 3 থেকে যদি 4 বাদ দিই, মানে 13 থেকে 4 বাদ দিলেই হয় 9। আবার দেখো হাতে 1 থাকছে, এখানে 12 থেকে যদি এখানে 3 হয়, 3 বাদ দিলে দেখো 9 আসে, হাতে 1 থাকে, তাহলে 5-এর থেকে এখানে 2 বাদ দিলে দেখো 3 হয়। তাহলে আমরা এইভাবে এই এসছে একই রকম সেম। দেখো, আমরা এখানে তবে আমাদের এইটা যেহেতু বড়, এইটার থেকে আমাদের এইটা বিয়োগ করতে হবে, তার মানে এখানে 3 7 9 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো আমাদের 9 9 মিলে যাচ্ছে 0, 7 আছে কত হলে 12 হবে, তবে আমাদের হয় 5 হলি, আর হাতে হাতে কিছু থাকে 1 থাকে, 3 1 4, 4 আছে কত হলে তাহলে 1, দেখো 150। তাহলে আমাদের দেখো বিদাগটা অ্যান্সার হবে এটার। আমরা তাহলে এবার পরে কোশ্চেনটা দেখে নিই। দেখো, এখানে কি বলেছে এটা, উপরের শ্রেণীতে কতগুলি সংখ্যা আছে যারা তাদের ঠিক পূর্ববর্তী ও ঠিক পরবর্তী সংখ্যা দুটির সমষ্টির সমান। দেখো, আমাদের মনে করো এখানে 2, এখানে 4, তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে থাকবে 6, মাঝখানে 6 থাকবে, মানে এই দুটো সংখ্যা যোগ করলে আমরা মাঝখানে 6 পাবো, সেটা বলতে চেয়েছে। তাহলে এখানে এমন কতগুলি জোড় আছে যা এরকম হতে পারে। দেখো, আমাদের তবে এখানে কতগুলি জোড় আছে সেটা আমরা একটু দেখে নিই। আমাদের কোথায় জোড় আছে, দেখো এই একটা জোড় আছে, আমাদের এই একটা জোড়, এই একটা জোড়, দেখো 3 আর 1 যোগ করলে 4 হচ্ছে, আর এই একটা জোড় দেখো 4 আর 2 যোগ করে 6 হচ্ছে, আর আর এই একটা জোড় দেখো 5 আর 2 যোগ করলে 7 আসছে। তাহলে এই 4টে জোড় সংখ্যা আছে আমাদের, তাহলে এখানে অ্যান্সার হবে বি, 4টি। এখানে 4টি জোড় আছে যাদের প্রথম এবং শেষের মানেটা যোগ করলে আমাদের মাঝখানেরটা পাবো। পরের কোশ্চেনটা দেখো। এবার বলেছে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন।
তাহলে আমাদের এই যে এখানে লুপ্ত সংখ্যা আছে এখানে কত হবে সেটা বলো, অ্যান্সার কোনটা হবে এর মধ্যে? আমরা দেখো 18, এই দুটোর থেকে আমাদের 18 আনতে হবে, এই দুটোর থেকে 16 আনতে হবে, তাহলে এখানে সেম একই প্রসেসে কত আসবে। দেখো এটা আমরা কি করে করব, দেখো আমরা যদি এই 25 আর 11 যোগ করি তাহলে 25 আর 11 দেখো হয় 36। এবার 36কে 2 দিয়ে ভাগ করে দিলে দেখো 18 চলে এসেছে। একই রকম দেখো 12 আর 20 যোগ করলে হয় 32। 32কে 2 দিয়ে ভাগ করে দিলে দেখো 16 চলে এসেছে। একই রকম আমরা এটাও করব, মানে 4 আর 50 যোগ করলে 54। 54কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো 27। 27 দুগুণে 54, তাহলে আমাদের অ্যান্সার হবে সি দাগ 27। পরের কোশ্চেনটা দেখো, দেখো ওখানে কি বলেছে, 5 জন মেয়ে একটি সারিতে বসে আছে। এম এন এর বাঁদিকে কিন্তু ও এর ডান দিকে আছে। এম পি এন এর ডান দিকে আছে কিন্তু ও এর বাঁদিকে আছে। কে মাঝখানে বসে আছে? তাহলে এটার মাঝখানে বসে আছে কে আমাদের বের করতে হবে। এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে দেখো, আমরা এরকম একটা সিরিজ করি যেখানে 5 জনের, দেখো 5 জনের সিরিজ করেছি। এবার দেখো বলেছে কি আমরা যদি এই দিকে আমরা উপর দিকে ধরছি, আমরা উপর দিকে মানে কি আমরা বসে আছি মুখ করে, তবে 5 জন মেয়ে একটি সারিতে বসে আছে। দেখো বলেছে আর এম এর বাঁ দিকে কিন্তু ও এর ডান দিকে আছে। দেখো তাহলে আর বলেছে আর এম এর বাঁ দিকে, তাহলে আমরা যদি এখানে এম বসাই, এম এর বাঁ দিকে আর আছে, দেখো এম এর বাঁ দিকে আর আছে, বলছে এম এর বাঁ দিকে, এম এর বাঁ দিকে কিন্তু ও এর ডান দিকে আছে, তাহলে এখানে দেখো ও হবে। আর বলেছে আর এম এর বাঁ দিকে, তাহলে এম এর বাঁ দিকটা এই সাইডটা এম এর বাঁ দিক হয় আর এই সাইডটা ডান দিক হয়, তার জন্য এম এর বাঁ দিকে আছে, আবার দেখো ও এর ডান দিকে আছে। আর এবার দেখো বলেছে পি এন এর ডান দিকে আছে কিন্তু ও এর বাঁ দিকে। পি এন এর ডান দিকে আছে, তাহলে ও এর বাঁ দিকে। দেখো পি আছে, এখানে পি আছে, পি বলেছে ও এর বাঁ দিকে পি আছে, ও এর বাঁ দিকে পি, কিন্তু এন এর ডান দিকে, তাহলে দেখো এখানে এই পাশে আসলে এখানে আরেকটা আসবে, এখানে আসবে এন। দেখো এন এর ডান দিকে বলেছে, এন এর ডান দিকে পি থাকবে কিন্তু ও এর বাঁ দিকে, তাহলে দেখো আমাদের এখানে কিন্তু এখানে মাঝখানে দেখো আসলো ও, মাঝে আসলো এ, ও হচ্ছে মাঝে হলো আমাদের, তাহলে এখানে অ্যান্সার হবে ও, মাঝখানে কে বসে আছে ও। আমরা পরের কোশ্চেনটা দেখো, এবার 6 দাগের জিআইটা দেখো কি হবে। বলেছে এ ও বি 2 ভাই, সি ও ডি 2 বোন, এর পুত্র হলো ডি, ডি এর ভাই, বি আর সি কে হয়, বি সি এর কেউ হয়। দেখো এ এবং বি 2 ভাই বলেছে, তাহলে আমরা এ আর বি 2 ভাই লিখি, এ আর বি 2 ভাই, এটা পজিটিভ দিয়ে লিখি। তারপরে সি ও ডি 2 বোন, সি ও ডি 2 বোন, এর পুত্র হলো ডি এর ভাই। দেখো এর পুত্র বলেছে, এর পুত্র, তাহলে আমরা জানি না এখানে একটা একটা ও চিহ্ন বলে আমরা পুত্র লিখে রাখলাম, এর পুত্র। দেখো বলেছে ডি এর ভাই, তাহলে নিশ্চয়ই ডি তো এখানে, দেখো এখানে ডি, বি আর সি ছিল বোন, তাহলে এখানে ডি মাইনাস হবে আর সিও দেখো মাইনাস। তাহলে আসলে এখানে যে এই অজ্ঞাত ব্যক্তি যে পুত্র,
মানে সেটা হচ্ছে এদের ভাই, তাহলে এর 3 ছেলে মেয়ে, এখানে এখানে এ এর 3 ছেলে মেয়ে, বি এর কোনো ছেলে মেয়ের কথা এখানে উল্লেখ করিনি। তাহলে দেখো বি সি এর কি হয়, তাহলে সি এর দেখো সি এর অবশ্যই কাকা হবে বি, সি এর কাকা, তাহলে অবশ্যই এখানে অ্যান্সার দেখো ডি দাগটা কাকা। এবার আমাদের পরেরটা দেখো, দেখো এটা কি বলেছে, বর্ণমালার কোন অক্ষরটি বাঁদিক থেকে 18তম অক্ষরের ডান দিকে সপ্তম স্থানে থাকবে। দেখো আমরা এ কে যদি 1, বি কে যদি 2, সি কে যদি 3 এইভাবে পরপর লিখি, তাহলে আমাদের দেখো এই বলেছে বাঁ দিক থেকে, তার মানে এইটাই বাঁ দিক, আমাদের বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে এই যে। তাহলে বর্ণমালার দেখো বাঁ দিক থেকে বলেছে, বাঁ দিক থেকে ডান দিকে 18তম অক্ষর, তাহলে দেখো 18তম অক্ষর হয় আমাদের, 18তম অক্ষর হচ্ছে আমাদের আর, আর হয় আমাদের 18তম অক্ষর। এবার 18তম অক্ষরের দেখো বলেছে 18তম অক্ষরের সপ্তম, বাঁ দিক থেকে সপ্তম স্থানে, তাহলে 18 থেকে যদি আমরা যদি 7 বিয়োগ করি তাহলে চলে আসছে দেখো 11তম, তাহলে 11তম অক্ষরটাই হবে, যেহেতু বাঁ দিক বলেছে, আমরা তো দেখো আমরা এখানে যদি এ বি পরপর লিখে যাই এরকমভাবে, আমাদের এখানে আর আসবে, আর হচ্ছে এখানে 18তম অক্ষর, এই আরের থেকে আমাদের এই দিকে আসতে হবে, যেহেতু বাঁ দিকে আসতে বলেছে আবার। তবে দেখো এখানে আমাদের 18 থেকে, তবে আমরা এই 7 যদি বাদ দিই তাহলে আসছে 11তম, 11তম অক্ষর দেখো, তাহলে আমরা 11তম লেটার কোনটা হয় আমাদের, এ যদি 1 হয়, বি যদি 2 হয়, তাহলে 11তম লেটার হয় দেখো আমাদের কে, কে হচ্ছে আমাদের 11তম লেটার, তাহলে আমাদের দেখো কে দাগটা অ্যান্সার হবে। পরেরটা দেখো, বিলুপ্ত সংখ্যাটি খুঁজে বের করে সিরিজটি পূর্ণ করো। দেখো আমাদের এখানে কত হবে সেটা বলতে বলেছে। দেখো আমাদের পরপর আমরা দেখো এখানে 16 থেকে 1 ডিফারেন্স, 17 1 যোগ করে বাড়ছে, এখান থেকে দেখো 17 থেকে 18, এখান থেকে 18 থেকে 19, দেখো 19 থেকে, তাহলে এখানে অবশ্যই এখানে 20 হবে। দেখো এক চান্সেই এইভাবে এই সিরিজেই বেরিয়ে গেল, তাহলে অবশ্যই এখানে ডিটা অ্যান্সার 20। এর পরেরটা দেখো, বলো তবে এটা অ্যান্সার কি হবে। বলেছে গুণ মানে হচ্ছে বিয়োগ, যোগ মানে ভাগ, বিয়োগ মানে যোগ, ভাগ মানে গুণ হয়, তবে আমাদের এই সিরিজটার মান কত হবে বের করতে বলেছে। দেখো ভাগ মানে গুণ, তাহলে আমাদের এখানে ভাগের জায়গায় গুণ বসিয়ে দাও, গুণ মানে বিয়োগ, তাহলে দেখো এখানে বিয়োগ বসিয়ে দাও, আর বিয়োগ মানে যোগ, তাহলে বিয়োগ মানে যোগ, এখানে যোগ বসাও, আর যোগ মানে ভাগ, যোগ মানে ভাগ, তাহলে আমাদের এখানে ভাগ বসাও, যোগ মানে ভাগ। তাহলে এবার দেখো আমরা যদি এই 4 আর 8 গুণ করি তাহলে 32 হয়, 32 বিয়োগ 2, এবার দেখো এই 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, তাহলে দেখো এই 2 2 কেটে যাচ্ছে, আমাদের তাহলে 32ই থেকে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু সি 32ই হবে। আমরা পরের কোশ্চেনটা দেখি। দেখো এটাই কি বলেছে, যদি এত এর কোড হয় এইটা এবং এইটার এর কোড হচ্ছে এইটা, তবে এত এর কোড কোনটা হবে আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো আমাদের 3 মানে এখানে দেখো আমাদের এই কোডটা মানে এইটা, মানে এখানে 3 দেখো 3, এখানে 3 বলেছে, 3-এর কোড কিউ হবে, তাহলে আমাদের অবশ্যই কিউ দিয়ে, এখানে সবকটাই কিউ দিয়ে শুরু হয়েছে, তাহলে কিউ। তারপরে 9 বলেছে, 9 কোথায় আছে দেখো, 9 এই যে 9, 9 তাহলে 9-এর দেখো এল, তাহলে এল, আমাদের দেখো সবকটাই এল, তাহলে আমরা পিছন দিকতে দেখি, পিছন দিকতে এবার দেখো 4 বলেছে, 4-এর কোড, তাহলে এখানে দেখো 4 আছে, তাহলে অবশ্যই এফ হবে, এফ, তাহলে পিছন দিকে এফ আছে। আর একটা দেখো 2 বলেছে, 2 দেখো তাই 2 এখানে আছে, 2 এখানে মানে ডি, এর আগে এফের আগে ডি, দেখো তাহলে আমাদের দেখো এইটা এর সাথে মিলে গেল, প্রথমে কিউএল লাস্টে এফডি, তাহলে দেখো আর কোথাও নেই, তাহলে আমাদের অ্যান্সার সি হবে। প্রথম আর শেষ আমরা যদি মানে প্রথম
অক্ষর দুটো আর শেষ অক্ষর দুটো আমরা সমাধান করলে পেয়ে যাচ্ছি অ্যান্সার। আমরা পরেরটা দেখে নিই। দেখো নিচে জোড়াগুলির মধ্যে আলাদা কোনটি, তার মানে নিম্নলিখিত এই জোড়াগুলির মধ্যে আলাদা কোনটা আছে। আলাদা কোনটা আছে তবে এর মধ্যে? দেখো আমরা যদি এই 9-এর সাথে 3 গুণ করি, তারপর 1 যোগ করি, দেখো 28 আসে। 3 নং 27 আর 1 28। আমরা 12-র সাথে যদি 3 গুণ করি যোগ 1 যোগ করি, 3 বারং 36 আর 1 37। আমরা 17-র সাথে 3 গুণ যোগ 1, 3 17 51 আর 1 52। দেখো চলে আসছে, কিন্তু আমাদের এইটা দেখো আসে না। এইটা দেখো 3 আমরা যদি 3 গুণ করি, 3 গুণ করলে 3 14 42 আর 1 43, এখানে 43 হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে 41। তার জন্য আমাদের এই সিরিজটার মধ্যে যেহেতু আলাদা জোর মধ্যে আলাদা কোনটি বলেছে, তাহলে এ দাগটাই আলাদা আছে। পরেরটা দেখো, বলো এটার অ্যান্সার কি হবে। বলেছে নিচের সারিতে এমন কতগুলি জোড় সংখ্যা আছে যেটি আগের সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে কিন্তু পরের সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে না। দেখো আমাদের এই সিরিজের মধ্যে মনে করি এরকম 2, ধরো এখানে 6, এখানে 5, এরকম সংখ্যা আছে। দেখো এই 2 দিয়ে 6কে আমরা বিভাজ্য করতে পারছি, সরি এখানে তবে 3 দ্বারা, দেখো 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে, তবে এই সিরিজটা হবে না। হ্যাঁ, আমাদের কি দেখতে হবে, এখানে 2 6, এখানে যদি 7 থাকতো, দেখো 7 দ্বারা আমরা 6কে ভাগ করতে পারি না, তাহলে এই সিরিজটা আমরা নেব। হ্যাঁ, এরকম সিরিজ আমাদের নিতে বলেছে। আমাদের ভাগ করা মানে প্রথমটা দিয়ে ভাগ করতে পারবো কিন্তু পরেরটা দিয়ে ভাগ করতে পারবো না, এমন সিরিজ। তাহলে কটা আছে সেটা দেখতে বলেছে। দেখো আমাদের এখানে আছে, তবে আমরা দেখো আমাদের এই একটা আছে, 2 দিয়ে আমরা 8কে ভাগ করতে পারি কিন্তু 3 দিয়ে 8কে ভাগ করা যায় না। আর দেখো আর এই একটা আছে, দেখো 4 দিয়ে 8কে ভাগ করতে পারি কিন্তু 9 দিয়ে 8কে ভাগ করা যায় না। দেখো আমাদের একমাত্র এই দুটিই আছে, আমাদের এখানে এই দুটি আছে, তাহলে অ্যান্সার হবে 2। এই দুটিই একমাত্র সিরিজ আছে যেখানে প্রথমটা দিয়ে ভাগ করা যায় কিন্তু পরেরটা দিয়ে ভাগ করা যায় না। দেখো আমাদের আজকে এই 12টি জিআইয়ের কোশ্চেন ছিল। তোমাদের এবার দুটো হোমওয়ার্কের কোশ্চেন আছে, তোমরা দেখে নাও। দেখো এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্কের কোশ্চেন, এটা 1 নম্বর, এইটার অ্যান্সার তোমাদের বলতে হবে। আর দেখো এটা 2 নম্বর। অবশ্যই তোমরা কমেন্ট করো এই দুটোর অ্যান্সার কি হবে। দেখো আজকের আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও এবং অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।